হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারা এই ভাইরাল আম মাখাটা বানিয়ে খেয়ে নিতে পারেন। কাঁচা আমের সিজন এমনিতেই শেষ, এখন শুধু ফজলি আমগুলো কাঁচা পাওয়া যাচ্ছে, অন্য আমগুলো পাওয়া যাচ্ছে না, তাই ফজলি আম দিয়েই এভাবে ভাইরাল আম মাখা বানিয়ে খেয়ে নিতে পারেন। এই ফজলি আমও কয়দিন পরে শেষ হয়ে যাবে, তখন আর পাবেন না। আমি আমটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন, তাহলে আমের ভেতরে মশলা যাবে, খেতে মজা লাগবে। নিয়ে নিলাম একটু তেঁতুল, 3টা পোড়ামরিচগুলোকে কুচি কুচি করে নিলাম, নয়তো ডলার সময় মিহি হবে না। নিয়ে নিলাম লবণ, লাল মরিচের গুঁড়া, নিয়ে নিলাম অল্প একটু বিট লবণ। বিট লবণ না দিলেও চলে, আপনাদের বাসায় না থাকলে না দিবেন। এটাকে মরিচটাকে ভালো করে এখন কচলে নিব, সাথে তেঁতুলটাকেও মিশিয়ে নিব। এই তেঁতুলটার কারণে এই ভাইরাল আম মাখাটা টেস্টি হয়, কারণ ফজলি আমটা যেহেতু বেশি টক হয় না, এই তেঁতুলের টক থেকে ফজলি আমের সাথে টকটা মিশে আমের টেস্টটা বাড়িয়ে দিবে। তাই তেঁতুলটাকে ভালো করে কচলে তেঁতুলের কাঠটা বের করে নেবেন। এরপর আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে আমের ভেতরে মশলা যায়। তেঁতুল লবণ মরিচগুলো আমের সাথে গায়ে গায়ে মেখে যায়, এভাবে ভালো করে মেখে নিচ্ছি। দুই 3 মিনিট ভালো করে মেখে নিলেই হবে। আর তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় অল্প একটু পানি দেওয়া যেতে পারে। পানি দিলে তেঁতুলের কাঠটা ভালোভাবে আমের সাথে মিশতে সাহায্য করে, তাই আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, লবণ থেকে এমনিতেই পানি উঠবে। ভালো করে আম মাখাটাকে বানিয়ে নিলাম, দেখেই জিভে জল চলে আসছে। আমের আটিটাকেও ভালো করে কচলে নিলাম, যাতে খাওয়ার সময় মশলাটা দাঁতে পড়ে। তৈরি হয়ে গেছে আমার আম মাখা। এভাবে আম মাখা বানিয়ে খেয়ে দেখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।